আমরা রাজনীতি শুরু করেছিলাম। আমার নেতা জনাব জাহিদুল হক পাপ্পু ভাই বলেছেন 1986 সালের 17 ডিসেম্বর সূচনা হয়েছিল জয়পুরের টুটাই, যেখানে শ্মশান, সেই স্থান থেকে শুরু করেছিলাম। সেই রাজনীতি, ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছিল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল, থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল, জেলা বিএনপির 2 বারের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির পর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সর্বশেষ ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমরা রাজপথে বিগত 17 বছর আপনাদের পাশে ছিলাম না? আমরা আপনাদের পাশে ফেলে গেছি কখনো? বিএনপির সাথে কোনো বেইমানি করেছে? এই বিএনপি করার কারণে আমি আমার পরিবারকে সময় দিতে পারি নাই। আমার বৃদ্ধ মায়ের পর হামলা হয়েছে, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাকে বারবার উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে বরখাস্ত করা হয়েছে। তারপরেও আমি পিছু হটি নাই। আমি ঢাকা জেল খেটেছি, ফরিদপুর জেল খেটেছি, নড়াইল জেল খেটেছি, যশোর জেল খেটেছি, আমি ফরিদপুর জেল খেটেছি। আমি নড়াইলে নির্বাচিত হলে যত মিথ্যা মামলা আছে আমি প্রত্যাহারের ব্যবস্থা করব। এই আমার ছোট ভাই মনিরুল ইসলাম, এই প্রথম ক্লাস 8-এ পড়ে যখন থেকে সে আমাদের সাথে মিছিল করত, আজকে সেই মনিরুল ইসলামকে বহিষ্কার করে এদের থেকে বড় বিএনপি এই জনপদে জন্ম নিয়েছে। আমি জানি না এই জনপদের প্রকৃত বিএনপি কারা। আমার সামনে এসে এই লোহাগাঁও নড়াইলে কে চ্যালেঞ্জ করতে পারে দুটি হাত দিয়ে আমার সামনে দাঁড়িয়ে? আজকে আপনারা বলুন, এই আন্দোলন সংগ্রামে জেলে গিয়েছে, যখন গিয়েছে এই ছেলেটি কি আপনাদেরকে ছেড়ে গিয়েছে? আজকে এই পলিটিক্স করতে গিয়ে তার ঘর হয় নাই, তার সন্তান হয় নাই, তার ব্যবসা হয় নাই। এরপরে এই নড়াইল জেলা বিএনপিকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল, যারা এই জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না, এরা আজকে আমাদের প্রতিষ্ঠিত এই দলকে ধ্বংস করতে চায়। আজকে এই মাঠে এই সমাবেশে আপনারা প্রমাণ করে দিয়েছেন এই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা যায় না। মনিরুল ইসলামের নির্বাচন আজকেই শেষ ইনশাল্লাহ। আজকে আমরা প্রমাণ করে দিয়েছেন 12 তারিখে এই গণসভাকে জিতবে ইনশাল্লাহ। সর্বশেষ একটি আবেদন রেখে শেষ করবো, যেটা আমাদের ছোট ভাই আবু যেমন বাকি বলে গেছে। আজকে আমার ধারণা অনেক মানুষ চলে গেছে, অনেকেই বাকিবেন নাম সমাগত। 25 থেকে 30 হাজার মানুষ এই নড়াইল 2 আসনের এখানে উপস্থিত হয়েছে। আপনারা একজন 4টা থেকে 5টা ভোট অনলি ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। এই দিনে সমস্ত বহিষ্কার নাটক 13 তারিখে সব শেষ। দলকে ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে 13 তারিখে বিজয় মিছিলে ইনশাল্লাহ। এই মহাগ্রাম বিএনপির মাটি ফুটা লোক আমরা এই দেশের। এই